একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাকলো আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার মতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম গো নবী, একটু আপনি ইসলামের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল। বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, আপনি আমার কলিজার টুকরাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি নবীর প্রেমিক, নবীকে কতটা মহব্বত করে, ইসলামের প্রেমিক কত বাবা, আল্লাহর প্রেমিক কত ভালো। নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি আপনাদের জাফরাবাদের মাটিতে বাবা এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না। ও হুজুর, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই কোরআনের অক্ষরের বদলায়, জের জাবারের বদলায়, পেশের বদলায় একটা 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 করে নাকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে বাবা। তাই একজন দরুদীকে বলবো, ও আল্লাহ ওয়ালার একজন দরুদী 30,000 নাই। 30,000 টাকা আপনাদের কাছে দেওয়ার মতন একজন ভাগ্যবান, একজন দরদি, একজন জাফরাবাদের মাটিতে সর্বপ্রথম উদ্বোধন করে দেবে, কোরআনকে চালু করে দেওয়ার জন্য সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে যে সর্বপ্রথম চালু করবে, আজকে যে দান হবে তার আমল নামাতে অর্ধেক নেকি তার আমল নামায় সর্বপ্রথম ওয়ালার আমল নামায় হবে। তাই আমি আপনাদের কাছে বলবো, এমন কোন মুরব্বী, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 30,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা পাওয়া যাবে না, নাই। আমি একটা কথা বলি, এখানে যারা আমরা বসে আছি জাফরাবাদের লোক তো নাকি আছে না নাই, জোরে বলুন। কি গো, কথা বলছেন না? জাফরাবাদের লোক তাহলে বাজারে ঘুরে বেড়েছে নাকি? হ্যাঁ, এ বাবা, এখানে যারা আছেন সবাই একবার হাতটা তুলিয়ে বলেন যে, হুজুর, আমাদের গ্রামে, আমাদের দেশে এই জালসাতে 30,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা একটা মানুষেরও নাই। তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক, কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। হুজুর, ক্ষমতা আছে, দেব না কেন? এখান থেকে বেরিয়ে যাবেন, বেটা বেটি বিবির যদি অসুখ হয়ে যায়, ডাক্তার হসপিটাল লালবাগ চলো, ওখানে হইল না সোজা বহরমপুর, হাজার হাজার লাগলো, যেখান থেকে হোক ব্যবস্থা হবে। হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে কি না? কিন্তু আল্লাহর কোরআনের জন্য বাপ, আমি আপনাদেরকে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব, 1 বছর টাইম নিব, 1 বছরের মধ্যে 30,000 টাকা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে বলি দেখি।
মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আলী আসগার কোথা বাড়ি? কাপাস, কাপাস নাকি বলতে গেলেন? এইখানে, এখানে দুটো গ্রাম, কাপাসডাঙ্গা জাফরাবাদ নাকি? পাশাপাশি। এ দেখেন আলী আসগার, আল্লাহর পেয়ারা বান্দা। উনি বললেন হুজুর আমি ইনশাআল্লাহ 30,000 টাকা দিব। ও আল্লাহ, তুমি তার জানে মালে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয়, আল্লাহ তাই তুমি তাকে দিও। তোমারও পেয়ারা বান্দা আলী আসগার ছিল। সর্বপ্রথমেতে 30,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগিটা। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোমার বান্দাকে কখনো ভুলো না। 30,000 টাকা বলে করিও না হেলা। 30,000 দিও 30 লাখ টাকা। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমান বিবিকে বিয়ে করতে পারে, বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে চলে যেতে পারে। যে মুসলমান সন্তান এতিম করতে, কি গো, খবরদার উঠবেন না, উঠলে কিন্তু টাকা লিখবো 30,000। মুসলমান দরদি ভালো করে শুনে নেন, আমরা কোন মুসলমান? যে মুসলমান নিজের বিবিকে ছেড়ে দিয়ে বিয়ে করে দিয়ে চলে যেতে পারে, বিবিকে বাসর করে রেখে দিয়ে চলে যেতে পারে। তোর প্রমাণ একটু আমি আপনাদেরকে দিয়ে দিই। হযরতে হানজালা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জারা বাসর করে স্বামী স্ত্রী মধুর মিলন রে বাবা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মদিনার যুবকেরা, ও মদিনার তরুণেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, উলঙ্গ তরবারি নিয়ে জাহাদের ময়দানে চলে যায়। বিবি পেছন থেকে টেনে বলে, স্বামী গো, আপনি আগে যেতে মানা করবো না গো স্বামী, আপনি যাবেন যান, কিন্তু আপনার উপর গোসল টুকুন ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে গোসল টুকুন সেরে যাবেন গো স্বামী। মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা দিনওয়ালা শুনলেন। হানজালা বলে, বিবি রে, আমি হানজালা যদি গোসল করতে যাই, দিনের ক্ষতি হয়ে যাবে, দিনের ক্ষতি হয়ে যাবে, রসুলের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবো না রে বিবি। হযরতে হানজালা শুনলেন না, বিবাহর ঘরে বিবিকে রেখে দিয়ে জাহাদের ময়দানে তিনি চলে গেলেন। জাহাদ শুরু হয়ে গেল, কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিলেন। তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন, ইসলামের তামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন জমা করা হলো, হানজালার বিবি ছুটতে ছুটতে গিয়ে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের কোনো গোসল করানো হয় না। নবী গো, আবার স্বামী হানজালার গোসল টুকুন আপনি দিয়ে দেবেন। আল্লাহ নবী চতুর্দিকে সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কোথায় লাশ গায়েব হয়ে গেল নাকি? কাফের বেঈমানরা গায়েব করে দিল নাকি? হানজালার লাশকে যখন খুঁজে কোথাও পাওয়া যায় না। আকাশের দিকে নবী তাকিয়ে দেখে, টোপে টোপে পানি নিচের দিকে পড়ে যায়। আল্লাহ নবীর সামনে হানজালা লাশটা হাজির হয়ে গেল। নবী বলেন, আরে হানজালা, জীবনের কোনো মায়া নাই,
নবীর প্রেমে পাগল, বিবিকে ছেড়ে দিয়ে বাসর ঘরে ফেলে দিয়ে নিজের জীবনটাকে দিয়ে দিলেন হানজালা। বিশ্ব নবী বললেন, হানজালার বিবি গো, আমার আল্লাহ হানজালার উপর এত খুশি, এত খুশি, তাকে দুনিয়ার কোন গোসল পানি দিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাকে হাউজু কাউসারের পানি দিয়ে তারা দাফন গোসল দিয়েছে। এই মুসলমান দরদি, যে মুসলমানরা বিবেকে ব্যয় করতে পারে, যে মুসলমানরা সন্তানকে এতিম করতে পারে, সে মুসলমান আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে পারে না। এটা তো হতে পারে না। আমরা তো সেই মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে না, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইরা, দেখেন 1 নম্বর 30,000 হয়ে গেল। নাম্বার 2, 30,000ই লাগবে। নাজমুল করিম সাহেব যিনি ভাষণ দিয়ে গেলেন, বক্তব্য দিচ্ছিলেন, কি গো বক্তব্য দিলেন না? এ বাবা কি বললো, কি বক্তব্য দিতে বলেছেন? কি বলেছেন? শিক্ষার উপর নজর দিতে হবে, শিক্ষার হার বাড়াতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা খবর দিয়ে যাই, কোন জেলার মানুষ খবর দিবে না। এবারকার ডাক্তারিতে বাবা চান্স পেয়েছে পশ্চিম বাংলায় 500 জন। কজন? কথা বল না। গোটা পশ্চিম বাংলায় 500 জন ডাক্তারিতে চান্স পেয়েছে, ডাক্তার হয়ে গেছে, চান্স নাই ডাক্তার হয়েছে। তারপরে আপনার আল্লাহু আকবার, গোটা পশ্চিম বাংলার মানুষ যে জেলাকে দেখতে পারে না, সে জেলাটার নাম হলো মুর্শিদাবাদ। আল্লাহ রহম করো, 500টার ভিতরে 350টা ডাক্তার হয়েছে মুর্শিদাবাদে। সুবহানাল্লাহ বলুন। 350টা ডাক্তার হয়ে গেল মুর্শিদাবাদের মাটিতে। আর গোটা পশ্চিম বাংলা মিলে হলো 215 জন। মুসলমান মুর্শিদাবাদের পিছিয়ে নাই। গোটা পশ্চিম বাংলার মানুষ মুর্শিদাবাদকে পিছিয়ে রেখেছিল, মুর্শিদাবাদের মানুষকে পিছিয়ে রেখেছিল। কিন্তু এটাও শুনলেন, গোটা পশ্চিম বাংলার ভিতরে মুসলমান, মুর্শিদাবাদের মুসলমানদের যা দিল, মুসলমানদের যা অন্তর, মুসলমানদের যে উদারতা মন, গোটা পশ্চিম বাংলার মাটিতে কোনো জেলায় নাই, নাই। আমরা জানি, আমরা জানি এরা সারা জীবন মুসলমানদেরকে পিছিয়ে দিল মুর্শিদাবাদ। কাকে বলবেন আপনি? আল্লাহু আকবার। এখন বলুন তো, মুর্শিদাবাদের মাটিতে মাদ্রাসাও বেশি, আলেমও বেশি, ডাক্তারও বেশি মুর্শিদাবাদে, এবং বক্তাও বেশি। কি বলছেন আপনারা বলুন? মুর্শিদাবাদের মৌলবীরা যদি মনে করে আমরা কোন বক্তা বাহিরকার নিব না, চলবে না, চলবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, কি লিবে তারা? সাইকুল হাদিস থেকে নিয়ে একেবারে কালেকশন করা পর্যন্ত হাজারো বক্তা। কিন্তু আমাদেরকে যদি কেউ না লাই তো অন্য জেলা চলবে না। বুঝতে পারলেন না? অচল অচল। মুর্শিদাবাদকে কোন দিক দিয়ে পাইলো তারা? কোন দিক দিয়ে নাই। দান মুর্শিদাবাদের মতন কেউ নাই বাবা দেনেওয়ালা পশ্চিম বাংলায়। আল্লাহু আকবার। এটা আমি প্রত্যেকটা জায়গায় বলি। আর এই মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জেলা তা নাই। আমি সেদিন ত্রিপুরায় জালসা করতে গেছি, মাদ্রাসার কালেকশন করছি ওদের। ওই যে হুজুর আমার 2000, এই কোথা বাড়ি গো? যে হুজুর বেলডাঙ্গা। হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের লোক যেখানে হোক বাবা এলেন, এলেন। আল্লাহু আকবার। মুসলমান দরদি আমার ভাইয়েরা,
আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা 1 নম্বর 2 নম্বর হয়ে গেল নাজমুল হক। নাজমুল করিম বহরমপুর বাড়ি। তিনি 30,000 টাকা দিয়ে সিসি ক্যামেরা করতে যা খরচ হবে 30,000 হলো মালিক বাবা তিনি দেবেন। আল্লাহ রব্বিল এই হুজুর আপ! আল্লাহরও পেয়ারা বান্দা নাজমুল করিম ছিল, তোমারও পেয়ারা বান্দা 30,000 দিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতার গফার তুমি অগো পাগবারি মেজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 30,000 টাকা চাইবো না, আমি আপনাদের কাছে 10,000 টাকা কমিয়ে দিলাম। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 20,000 টাকা করে। একজন দরদিকে বলবো, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা কলমা ওয়ালা কোরআন ওয়ালারা এমন কোন মুসলমান হবে না, সর্বপ্রথম একজন মাত্র 20,000 টাকার দাদা। ও বাপ, জাফরাবাদের মাটিতে, কাপাহাডাঙ্গার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই আল্লাহর কোরআনের মহাব্বতে 20,000 টাকা একজন দরদি। একটু হাতটা উঁচু করে বলবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, ভলেন্টিয়ার যারা আছে সকলকে মিলে বলবো, একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবে ইনশাআল্লাহ। কি গো, ইনশাআল্লাহ নাই? বলে হুজুর ইনশাআল্লাহ আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আর আমি এটা জানি, জাফরাবাদের মাটি সোনার থেকেও খাঁটি। কেন? যে দেশে মাদ্রাসা থাকে সে দেশের মানুষের ভাগ্য আল্লাহ পাল্টে দেয়, নসিব পাল্টে দেয়। এ বাবা, তাই জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহওয়ালা ইনশাআল্লাহ একটা হবে না বাপ, মাত্র 20,000 টাকা দিয়ে যাবে ইনশাআল্লাহ। কি গো, দেওয়ার মতো লোক নাই? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। মাত্র 20,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে ইনশাআল্লাহ চালু করে দেবো ইনশাআল্লাহ। 20,000 টাকা ইনশাআল্লাহ হবে না? নাই? আমি বুঝতে পেরেছি বাপ, আমি বুঝতে পেরেছি দরদি। আপনারা মনে মনে করছেন দিনে কমে যাবে, ফুনিয়ে যাবে, খানিয়ে যাবে। না বাবা না, দিনে কোনোদিন কমে যাবে না, কোনদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাঝে পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নমরুদ সদায়, খোদার হুকুম আসিবে প্রভুয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভগবেল আছেন বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। হ্যাঁ মুসলমান গো, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ভোগ বিলাসের গাড়ি বাড়ি ফেলে দিয়ে চলে যেতে হবে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এ বাবা, দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, গাড়ি বাড়ি আলাদা হয়ে যাবে, সম্পদ আলাদা হয়ে যাবে। কিন্তু জাফরাবাদের মাটিতে আমি বলবো যদি 20,000 টাকা করে আপনাদের কাছে ভারী হয়ে যায়, বলে হুজুর গো
20,000 টাকাও আমাদের কাছে ভারী হয়ে যাবে হুজুর, আপনি একটু কমিয়ে দেবেন। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 জনে মিলে করি, তার মানে 10,000 10,000 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 7 জন দরদি, কেন বলেন তো? আজকে 7টা ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, এই 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি 7 জন দরদিকে বলবো, দরদি গো, মাত্র 10,000 করে টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব, থেমে 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 দিয়ে দেব। আল্লাহর কোরআন জিন্দা থেকে যাবে। আমি আপনাদেরকে একটু বলে দিই বাপরে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে বাপ চলে গেছে, আজ গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে। আমরাও কখন চলে যাব? এই কোরআনকে জিন্দা রেখে যাব। এই কোরআন কিয়ামত পর্যন্ত পড়া হবে বাবা। এক একটা করে ও গুরুজের জাবারের বদলা আল্লাহ আমুন্নামাতে নামটা লিখে দেবে। আর এই নামটা যদি উপরে উঠে যায়, আপনার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে, আপনার জন্য পরকালটা শান্তির জায়গা হবে। তাই আমি বলবো বাপ, এই গ্রামের মাটিতে সর্বপ্রথম 10,000 করে টাকার দাতা। আমি 7 জন কোরআনের হাফেজ হয়ে গেল, আমি 10 জন নই 12 জন নই বাবা, আমি 7 জন দরদিকে দেখতে চাই বা। জি আগো, এই জাফরাবাদের মাটিতে 10,000 করে টাকা দেওয়ার লোক নাই? এ বাপ বলুন তো, জাফরাবাদের মাটি এদেশের অভাব আছে? এ বাবা, কষ্ট করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনকে মহব্বত করে দিনের স্বার্থে একজন দরদি 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না ইনশাল্লাহ? যাবে না ইনশাল্লাহ? বলে হুজুর ইনশাল্লাহ আমি দেব 10,000। দেখি ইনশাল্লাহ, হিম্মত করুন, বরকত হবে বাবা। এ বাপ, আজকে যদি কোরআনের জন্য যদি হাত না উঠে, সামান্য টাকা যদি কোরআনকে কেউ আক্রমণ করতে আসে, তো আমরা তো ঘরে তো মুরগির দরমাই শুভ নাকি শূন্যতে গিয়ে, আর বাড়িতে বিবিকে বলবে যা বলগা নাই। এ বাবা আগো, ইনশাল্লাহ বলুন, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য নামটা লিখে দেওয়ার মতন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে একটা নাই। এই জাফরাবাদ, এ বাবা, আল্লাহ তুমি কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। কত বাড়ি? তাই তো বলছি আমি। আগো এই জাফরাবাদের লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা শরম হওয়া দরকার এদেশের লোকের। কি বুঝেন আপনারা? বললেন হাসছেন। মরাদিঘি থেকে বেলডাঙ্গা রেজিনগর থানা, মরাদিঘি যেখানে আজকে বাবরি মসজিদ হইল, ছিলেন না হইল যেখানে, ওই গ্রামের লোক দেখেন। আল্লাহু আকবার। সেদিন সুরুলিয়া মাদ্রাসায় আমি প্রস্তুতি মিটিং করলাম, জালসা হবে 14 ডিসেম্বর। 113টি গরু, 113টা। এরকম করে মাদ্রাসার দিকে তাকাতে হবে। জাফরাবাদ আজ থেকে 5 বছর আগে যা দেখে গেছো না, সেটাই দেখছে। আসলে দেশের লোকেরা বাড়ি বিল্ডিং পায়খানা করবে আর বলবে যা চ, টাকা দিতে হবে না, ওই টাকা দিয়ে মার্বেল করে টাইলস বসাবো পায়খানায়, আর পায়খানাতে স্টক হয়ে মরবো, তাও টাকা দিব না। জাফরাবাদের লোক, গো আপনাদের জাফরাবাদের লোক 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই? কারো নাই? একটু হাতটা তুলে বলেন যে আমাদের কারো নাই দেখি। আমি আইজুল হক দিয়ে দিব। বলেন সবাই মিলে দেখি জাফরাবাদের লোক দেখি ইনশাআল্লাহ বলুন।
হিম্মত করে বলুন যে আমাদের তো 1000 টাকা দেওয়ার মতন জাফরাবাদের মাটিতে কেউ নাই। ইউটিউব চলছে এখানে, গোটা ওয়াল ইন্ডিয়া চলবে বাপ। জাফরাবাদের নাম থাকবে না থাকবে না? কথা বলেন। এই যে ইউটিউব চলছে, এটা গোটা পৃথিবীর লোক, গোটা ইন্ডিয়ার লোক দেখতে পাবে। লালবাগের কাছে জাফরাবাদ গ্রাম তো একবারে কি ধরনের গ্রাম রে বলে, বুঝবে না বুঝবে না? কথা বলেন। এত আপনাদের মান ছোট হবে না মান বাড়বে? জোরে বলুন। হ্যাঁ, এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল। 5 নগদ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি করি গরম পালা, আল্লাহ তুমি বান্দাকে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তোর ছেলেরও কারণ, ছেলেকে হাফেজ বানায় তার দুনিয়া বিশাল্লাহু আমিন। এ দেখেন মরার দিকে বেলডাঙ্গার জিনোর থেকে 10,000 টাকা দাদারে বাবা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আর একজন 30,000 দিয়েছে বাবা বহরমপুর থেকে, আর একজন 30,000 দিল আপনার বাপ কাপাসডাঙ্গা থেকে, কিন্তু জাফরাবাদের লোক এখনো পর্যন্ত মুখ খোলেনি। আমি আপনাদেরকে বলি বাপরে, 10,000 করে টাকা আমি 7 জন দরদিকে দেখতে চাই, তার মধ্যে একটা হয়ে গেল। 2 নম্বর এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, এই মাদ্রাসার প্রেমিক 10,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া করো যদি ইনশাআল্লাহ 10,000। ইনশাআল্লাহ নাই? 10,000 টাকা দিয়ে 2 নম্বরে ইনশাআল্লাহ একটা লেব। আমি বুঝতে পারছি বাপ 7টা দেওয়ার মতন ক্ষমতা আপনাদের হবে না, তো আমি একবার আপনাদের কাছে কমিয়ে দিয়ে 2 নম্বরে 10,000 টাকা। এই দেখেন মাইনুল করিম বহরমপুর, মাইনুল করিম বহরমপুর থেকে তিনি 10,000 টাকা, আল্লাহ রবিয়ারা বান্দা মাইনুল করিম ছিল বহরমপুর থেকে এসে 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরব বানা, মাইনুল করিমকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। মুসলমান সব ফেলে দিতে হবে, নিঃশ্বাসে বিশ্বাস নাই বা, চোখটা যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে খালি হাতে কবরে চলে যেতে হবে, কিছুই সঙ্গে যাবে না। আর ওই কবর বড় কঠিন, ওই কবরও কিন্তু বাঁচতে পারবেন না। কবর কত কঠিন শুনেলেন, বিশ্ব নবীর বিবি মা খাদিজা তো কবর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। নবী বলছেন খাদিজা তোমার চোখে কেন ঝলঝল করে পানি, তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে কেন? বলে খাদিজা তোমার শাড়ি কালা ছিঁড়ে গেছে সেই জন্য কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে কেন? বলে তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা